বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস্তালজিমু আন ইয়াতাওয়াক্কাফা নাহু আমবাতার রবিউল বাকলা ওয়া শাবাত তাবিবুল মারিজা ওয়া সারাতনি রুয়াতুকা মিম্মা ইয়াকুনুল ফাইল হাকিকিয়ু হুয়াল্লাহু তাআলা আলাস সামাই মিনাশ শারি'i। আচ্ছা, তো এখানের মধ্যে বলা হইতেছে সাক্কাকি যে মত গ্রহণ করেছেন, অর্থাৎ মাজাজ আকলি বলতে কোনো কিছু নাই। মাজাজ আকলি বলতে আমরা যেগুলো চিনি সেগুলো কি ইস্তারা বিল কেনায়া। তো এই এই যদি আমরা মানি নি তাহলে চারটা খারাপি আজম আসে। এক নম্বর খারাপি কি ছিল, যে ফিয়াই সাতির রদিয়াতিন সয়বাহা, ওইখানের মধ্যে জাপুতুস জরিফুতুস ইলা নাফসিহি লাজম আসে, এটা জায়েজ নাই। দুই নম্বরে গেল নাহারু সয়মুন, ওইখানে ফামার অবিয়াত তিজারতু উদাহরণটা দেওয়া উত্তম ছিল। তো সেখানের মধ্যে কি লাজম আসে, জাপুতুস ইলা নাফসি লাজম আসে। তিন নম্বরে গেল আমরের নির্দেশের নির্মাণের নির্দেশটা হামানের জন্য হয় না, আমলাদের দিকে হয়। তাহলে এখানের মধ্যে সমস্যা হয় কি, নেতা একজনকে আর নির্দেশ আরেকজনকে, এটাও কি নাই যায়, এটাও ঠিক নাই। যেটা দেখলাম একজনকে আর নির্দেশ দিলাম আরেকজনকে, এটা কিভাবে হয়। আর ৭০ নম্বর খারাপে যেটা লাজম আসলো সেটা হলো ৭৪ নম্বর খারাপে যেটা লাজম আসলো সেটা হলো ওয়াস্তালজিমু আন ইয়াতাওয়াক্কাফা নাহু আমবাতার রবিউল বাকলা। এটা একবার বলা হয়েছে যে যেহেতু আপনি বলতেছেন ফাইল মাজাজিকে ফাইল হাকিকির সাথে কি দেওয়া, তুলনা দেওয়া, তার মানে এখানে ফাইলে হাকিকি আছে। এখন সমস্যা হয় কি, সমস্যা হয় আল্লাহর নাম রবি হওয়া। আমরা তো রবির বাকলার মধ্যে আল্লাহর নাম কি হওয়া, কারণ রবির মূল কে, আল্লাহ। তাহলে ফাইলে মাজাজিকে ফাইলে হাকিকির সাথে তুলনা দেওয়া, অর্থাৎ রবিকে আল্লাহর সাথে কি দেওয়া হইলো, তুলে দেওয়া হইলো। তাহলে আল্লাহর একটা নাম কি দাঁড়ায়, রবি দাঁড়ায়। এরপরে সাফাত তবিবুল মারিজা, ডাক্তার রুগীকে সুস্থ করলো, এখানের মধ্যে আল্লাহর একটা নাম কি হলো আজম আসে, ডাক্তার হলো আজম আসে, কারণ ফাইলে মাজাজিকে ফাইলে হাকির সাথে তুলে দেওয়া হইলো। তিন নম্বরে কি সারাতে রুইয়াতে, আরো যে উদাহরণগুলো আছে যেখানে কাজটা কি আল্লাহ করেন কিন্তু হয়েছে নেজবত অন্যের দিকে, তো তাহলে আল্লাহর নাম কি হলো আজম আসে, এগুলো হওয়া লাজম আসে। এখন সমস্যা কি, সমস্যা হচ্ছে আল্লাহর নামগুলো তাওকিফিয়া, শরীয়ত কর্তৃক নির্ধারিত, শরীয়তে যাই বর্ণিত আছে সেটাই আল্লাহর নাম। এর বাইরে আল্লাহর নাম কি করা যাবে, যোগ করা যাবে না, আল্লাহর নাম বলা যাবে না। এই জন্যই আপনাদেরকে গত সবকে বলছিলাম যে যেমন অন্যান্য ধর্মের মধ্যে যারা এদের ধর্মগুরুকে বড় হিসেবে চিনে, ওই নামগুলো আল্লাহর জন্য কি করা যাবে না, ব্যবহার করা যাবে না। রামকৃষ্ণ, এরপরে এই গৌতম বুদ্ধ, এগুলো আর কি। মানে অর্থাৎ হিন্দুরা যেরকম, হিন্দুদের মধ্যে প্রভু ঠিক নেই, হিন্দুদের কাছে যেটাই বড় মনে হবে ওটাই প্রভু হয়ে যাবে। একটা বট গাছ, এলাকার মধ্যে 10টা বট গাছ আছে, একটা খুব বেশি বড়, ওইটাই তাদের কি যাবে, খোদা হয়ে যাবে। এভাবে এরা আশ্চর্য কিছু দেখলে, একটা নারকেল গাছে ধরো সাধারণভাবে কয়টা ধরে, অতিরিক্ত ধরে ফেলাইছে, ভাই পড়তেছে, এটা কি, এটা এটা এটার পুজো শুরু করবে। তো এই হচ্ছে এদের কাছে কোনো নির্ধারিত নাই। 33 কোটি দেবতা বলা হয় এদের। তো এখন কি হয় সমস্যা হয়, মিম্মা ইয়াকুনুল ফাইলুল হাকিকি হুয়াল্লাহু তাআলা, যে উদাহরণগুলোর মধ্যে ফাইল হাকিকি হলো আল্লাহ তাআলা। তো এখন কি লাজম হয়, ওয়াস্তালজিমু আন ইয়াতাওয়াক্কাফা আমবাত রবিউল বাকলা আলা সামাই, যে আমবাত রবিউল বাকলার মতো উদাহরণগুলোর উপরে তাওয়াক্কুফ করা লাজম হয়ে যায়, সুরের উপরে, সুরের উপর তাওয়াক্কুফ করা কি হয়ে যায়, লাজম হয়ে যায়। যে শরীয়ত থেকে শুনে গেছে কিনা এটা জানার জন্য অপেক্ষা করতে হয়, এটা জানার জন্য যাচ পড়তাল করতে হয়। তো শরীয়ত থেকে তো শুনে
যায় নাই, তাহলে শুনে যেহেতু যায় নাই, তাহলে ফাইলে মাজাজিকে ফাইলে হাকিকে তুলে দেওয়া হইলো। তো আপনাদের কি করে কথা তো মিলানো যায় না, কারণ ফাইলে মাজাজিকে ফাইলে হাকির সাথে কি দেওয়া হয়েছে, তুলে দেওয়া হয়েছে। তাহলে ফাইলে মাজাজি হলো রবি, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে রবি কি দেওয়া হয়েছে, তুলনা দেওয়া হয়েছে। তো গোয়াকে আল্লাহ তাআলা একটা নাম কি হয়ে গেল, রবি হয়ে গেল। অথচ আল্লাহ তাআলার নামগুলো কি তাওকিফিয়া, শরীয়ত থেকে অবগত হওয়া লাগে। মিনাশ শারে, শরীয়ত প্রণেতার পক্ষ থেকে। তো এভাবে আইয়া নাহু আমাদের বকলা আলা সামেই মিনাশ শারে, শারে থেকে শুনের উপরে কি তাওয়াক্কুফ করতে হয়, শারে থেকে শুনের উপরে কি করতে হয়, তাওয়াক্কুফ করতে হয়, অবগত হইতে হয়, অপেক্ষা করতে হয়। লিয়ান্না আসমা আল্লাহ তাআলা তাওকিফিয়াতুন, কেননা আল্লাহ তাআলার নামসমূহ তাওকিফিয়া, শরীয়ত অবগত করাতে হবে, শরীয়ত থেকে অবগত কৃত। অর্থাৎ আল্লাহ তাআলা কয়টা নাম হইতে পারে, সবগুলো নাম শরীয়ত কি করেছে, বর্ণনা করেছে। আল্লাহ আজম বাতিল, আল্লাহ আজম হলো বাতিল। লাজম মানে কি, যে যেটা আল্লাহর নাম নয় সেটা আল্লাহর নাম হওয়া কি হয়ে যায়, লাজম হয়ে যায়, আর এই লাজমটা বাতিল। লিয়ান্না হামিসলা হাদাত তারকিব। এখন এই তারকিবটা আমবাত রবিউল বাকলার তারকিবটা যদি এখন উনার কথা ধরি, তাহলে এটা কি হয় না, জায়েজ হয় না, কারণ আল্লাহ তাআলার নাম কি রবি নয়। অথচ লিয়ান্না মিসলা হাদাত তারকিব, এই ধরনের তারকিব সহিহুন সাইউন জায়ুন, এই ধরনের উদাহরণ, যে আম্বাত রবিউল বাকলা, সাফাত তাবিবুল মারিজা, এই উদাহরণটা কি হয়, শুদ্ধ হয়। সহিহুন শুদ্ধ, সাইউন জায়ুন ব্যাপক প্রচলিত, ইনদাল কয়লিনা বক্তাদের কয়লিনদের নিকট। এখানে দুইটা মত, এক গ্রুপের মত হচ্ছে আল্লাহ তাআলার নামসমূহ তাওকিফিয়া, যেটা জমহুরদের মত, আহলে সুন্নাত ওয়াল জামাতের মত। আরেক গ্রুপ হচ্ছে না, আল্লাহ তাআলার নামসমূহ কি নয়, তাওকিফিয়া নয়। তো উনি বলতেছেন যে এই যে এই উদাহরণটা আছে, এই উদাহরণ শুদ্ধ, সায়ে জায়ে ব্যাপকভাবে প্রচলিত, কাদের কাছে, ইনদাল কয়লিনা বক্তাদের কাছে, মানে যারা তাওকিফিয়া সম্পর্কের মধ্যে তাদের কাছে, যারা তাওকিফি সম্পর্কের মধ্যে তাদের কাছে। বিয়ান্না আসমাল্লাহ তারা তাওকিফি, তারা কারা, যারা বলে যে বিয়ান্না আসমাল্লাহ তারা তাওকিফিয়াতুন, যারা আল্লাহ তাআলার নামসমূহ তাওকিফি হওয়ার ব্যাপারে মত দেন। ইনদাল কয়লিনা, যারা মত দেন বিয়ান্না আসমাল্লাহ তারা তাওকিফিয়াতুন, যে আল্লাহ তাআলার নামসমূহ তাওকিফি। তাহলে এই ধরনের তারকিব শুদ্ধ, সায়ে যায় কাদের মতে, যারা মত দেন বিয়ান্না আসমাল্লাহ তারা তাওকিফি, যে আল্লাহ তাআলার নামসমূহ তাওকিফি, তাদের নিকট। ওয়াগাইরিহিম, এবং তাদের গাড়ির নিকটেও শুদ্ধ। যারা মত দেন না, মানে যারা মত হিম, মানে যারা মত দেন কয়লিন, তো অগৈরিহিম অগৈরিল কয়লিন, যারা আল্লাহ তাআলার নামসমূহ তাওকিফিয়া বলেন না, তাদের নিকটেও। মিনাশ শারে আওলা মিসমা, শারে থেকে শুনে যাক অথবা না যাক। সুমিয়া মিনাশ শারে কি শারে আওলা মিসমা, শারে থেকে শুনে যাক অথবা না যাক। তবুও এই উদাহরণগুলা শুদ্ধ, যারা বলেন আল্লাহর নাম তাওকিফি, যারা বলেন আল্লাহর নাম তাওকিফিয়া নয়, এদের মধ্যে এই তারকিবগুলো কি আছে, শুদ্ধ আছে। এখন যদি সাক্কাকের কথা মানি, তাহলে তাওকিফিয়াদের মতো যে উদাহরণগুলো কি হয় না, শুদ্ধ হয় না। অথচ তাওকিফিয়াদের মতেও কি উদাহরণগুলো শুদ্ধ হয়। আল্লাহু আযিমু কুল্লুহা মুনতাফিয়াতুন কামা যাকারনা, আর প্রত্যেকটা লাজিম মুনতাফি, যেটা আমরা উল্লেখ করেছি। ফায়ানতাফি কওনু মিন বাবিল ইস্তিআদিল বিল কিনায়া, অতএব মাজাজ আকলি ইস্তারা বিল কিনায়ার অধ্যায় থেকে হওয়াটা মুফি হয়ে গেল, বাদ হয়ে গেল, মুনতাফি হয়ে গেল। লিয়ান্না ইনতিফাল লাজিমি ইউজিব ইনতিফাল মালজুম, কেননা লাজিম মুনতাফি হওয়াটা মালজুম মুনতাফি হওয়া কি করে, আবশ্যক করে। যেমন লাজিম না পাওয়া গেলে মালজুমও কি পাওয়া যাবে না। যেমন আমি তোমারে 10,000 টাকা দিমু, এই 10,000 টাকা মালজুম, লাজিম কি 1 ঘন্টা কাজ করতে হবে। আমি যদি 1 ঘন্টা কাজ না করি, আমি আপনাকে কি 10,000 টাকা দিতে বাধ্য না। লাজিম পাওয়া গেলে পরে কি পাওয়া যাবে, মালজুম পাওয়া যাবে। আপনি 10,000 টাকা ভাবে বললো যে তুমি যদি পরীক্ষাতে 1 নম্বর হও, তোমার সাইকেল কিনে দিবো। এখন এই প্রতিদিন মার্কেটে সাইকেল চেক করে, কোন সাইকেল ভালো, কোন সাইকেল নতুন আসছে, পরীক্ষার ফলাফল খবর নাই। তাহলে পরীক্ষা পাস না করে সাইকেল দেওয়া বাধ্যতামূলক না। অতএব লাজম আগে পাইতে হবে, লাজম কি আগে পাইতে হবে, এরপরে
মালজুম। তো এখন যেহেতু প্রত্যেকটা লাজেম বাতিল, তাহলে মালজুমও কি বাতিল। লাজেম হচ্ছে ওই যে এতরাজ গুলো আসে, মালজুম কি ইস্তাবিল কেনা হওয়া, তাহলে ইস্তাবিল কেনা হওয়াটাও কি বাদ। যেহেতু ইস্তাবিল কেনা বললে এত সব এতরাজ লাজেম আসে, অর্থাৎ যদি লাজেম গুলো নিষিদ্ধ, তাহলে ইস্তাবিল কেনাও কি নিষিদ্ধ। মিন বাবিল ইস্তাবিল কেনা, ইস্তাবিল কেনা হওয়া থেকে লিয়ান ইন্তেফাল লাজমি জুন ইন্তেফাল মালজুম, ঠিক আছে নি। লাজেম মুনতাফি হওয়াটা মালজুম মুনতাফি হওয়াকে কি করে আবশ্যক করে। ওয়াল জবাবু, আল্লামা সাক্কাকের পক্ষ থেকে এইসব এতরাজের জবাব আল্লামা তাফদানি নিজে পেশ করতেছেন। আন্না মাবনা হাদিল এতরাজাতু, এই ধরনের এতরাজগুলোর মূল ভিত্তি হলো আলা এর উপরে, আন্না মাযহাবাহু, যে সাক্কাকির মাযহাব হলো ফিল ইস্তাদ বিল কিনায়াতি আইয়ুযাক্কিরুল মুসাব্বাহ ওয়া ইরাদুল মুসাব্বাহ বিহি হাকিকাতান, যে সাক্কাকির মতে মুসাব্বাহ ইস্তাবিল কেনার পরিচয় কি, ইস্তাবিল কেনার পরিচয় হলো আইয়ুযাক্কিরুল মুসাব্বাহ বিহি, মুসাব্বাহ, মুসাব্বাহকে উল্লেখ করা, ওয়া ইরাদুল মুসাব্বাহ বিহি হাকিকাতান, মুসাব্বাহ বিহিকে উদ্দেশ্য নেওয়া কি হাকিকাতান, হাকিকাতান কি নেওয়া উদ্দেশ্য নেওয়া। ওয়ালাইসা কাযালিকা, ব্যাপারটা এমন নয়। বাল ইরাদুল মুসাব্বাহ বিহি, বরং মুসাব্বাহ বিহিকে উদ্দেশ্য নেওয়া হয় ইদআআন আও মুবালাগাতান, ইদআ হিসেবে অথবা মুবালাগা হিসেবে, হাকিকাতান হিসেবে নয়, বরং মুবালাগা হিসেবে, দাবি হিসেবে। লিজুহুরি, এই কথা স্পষ্ট হওয়ার কারণে উদাহরণ দেয়া সাক্কাকের পক্ষ থেকে, যে আন্না লাইসাল মুরাদু বিল মানিয়াতি হুয়া সাবউ হাকিকাতান, যে আন্নাল মুরাদু বিল মানিয়া, মানিয়া দ্বারা উদ্দেশ্য নয়, হুয়া সাবউ হাকিকাতান, বাস্তবের হিংস্র প্রাণী। কথা বুঝছেন? তাহলে সাবু দ্বারা উদ্দেশ্য নয় কি হুয়া সাবউ হাকিকাতান। এখানে কি করা হয়েছে, ফি কওলিনা, আমাদের উদাহরণের মধ্যে, নাসাবাতিল মানিয়াতু মাখালিবুল মানিয়াতি নাসাবাত বিফুলানিন, যে মৃত্যুর পাঞ্জা অমুকের সাথে গেঁথে গেল। এই যে মৃত্যুর পাঞ্জা, তাহলে মৃত্যুকে তুলনা দেওয়া হয়েছে কার সাথে, চতুষ্পদ বা হিংস্র হিংস্র প্রাণীর সাথে। তো হিংস্র প্রাণীর সাথে তুলনা দেওয়ার পরে এখন কি এখানে মৃত্যু দ্বারা কি আসল জঙ্গলে যে হম হম করে ওই আসল হিংস্র প্রাণীর উদ্দেশ্য, নাকি মুবালাগাতান তাকবীর দেওয়া হয়েছে, মুবালাগাতান, হাকিকাতান নয়। তো আমরা বলি যে লাইসাল মুরাদু বিল মানিয়া, মানিয়া দ্বারা উদ্দেশ্য নয়, হুয়া সাবু হাকিকাতান, বাস্তবের হাকিকি সাবু। কোথায়, ফি কওলিনা নাসাব মাখালিবুল মানিয়াতি নাসাবাত বিফুলানিন, এই উদাহরণের মধ্যে, এই উদাহরণের মধ্যে মানিয়া দ্বারা হাকিকাতান সাবু উদ্দেশ্য নয়। ওয়াসাক্কাকিয়ু, ইমাম সাক্কাকি মুসাররিহুন বিযালিকা ফি কিতাবি, এই কথাটা নিজে কিতাবের মধ্যে স্পষ্ট করেছেন। আল মুসান্নিফ লাম ইয়াত্তালি আলাইহি, আর মুসান্নিফ এই ব্যাপারে অবগত হন নাই। মুসান্নিফকে একটা কঠিন অপমানজনক কথা বলছেন, বাস দিচ্ছেন যে সাক্কাকি, আপনি সাক্কা কিতাবের ব্যাখ্যা লিখছেন ঠিক, সাক্কা কিতাব থেকেই তো তালখিসুল মুফতি লেখা হয়েছে, আপনি সাক্কা কিতাব থেকে তালখিসুল মুফতি লিখছেন ঠিক, কিন্তু সাক্কাকি কথার ইঙ্গিত আপনি বুঝতে পারেন নাই, যে সাক্কাকি কি বুঝাইছেন আর আপনি কি বুঝছেন। এটাই আমাদের ওলামা একরাম বৈশিষ্ট্য ছিল, যে এলেমের ব্যাপারে যেই হোক কোনো কি নাই সার নাই, হক হক কথা বলবেই, হক কথা বললাম কোনো কি নাই সার নাই। তো উনি আল্লামা তাফতাদানি ইয়াকে মুসান্নিফের কিতাব ব্যাখ্যা লিখতেছেন, লিখে উনি মুসান্নিফে কি করতেছেন, মুসান্নিফের সতর্ক করতেছেন যে আপনি অবগত হন নাই। উনি কিন্তু ঠিকমতো এই কথা বলেছেন যে আমি হাকিকতের উদ্দেশ্য নেই নাই, বরং এর দেয়ান দাবি হিসেবে, মুবালাগাতান মুবালাগা হিসেবে, অতিরঞ্জিত বোঝানোর জন্য। আচ্ছা, অতিরিক্ত বোঝানোর জন্য। তারপরে এই হলো প্রথম ইশকালের জবাব। তাহলে প্রথম ইশকাল হলো কি, যে আপনার এই ইস্তারাবিল কেনায়া ধরলে 4টে এতরাজ লাজেম আসে, ওই 4টে এতরাজের জবাব একসাথে দিল। আরেকটা এতরাজ লাজেম আসে, সেই এতরাজ কি, ওয়ালিয়ান্নাহু আই মা যাহাবা ইলা সাক্কাকি। দ্বিতীয় পয়েন্ট, এতরাজের দ্বিতীয় স্তর, সেটা হচ্ছে কি, ওয়ালিয়ান্নাহু ইনতাকাসা নাহুস নাহা ইনতাকাসা ইনতাকাসা, হ্যাঁ ঠিক আছে, ইনতাকাসা, যে ইয়ানতাকিজু ওয়ালিয়ান্নাহু আই মা যাহাবা ইলা সাক্কাকি ইয়ানতাকিজু,
সাক্কাকি যে মত গ্রহণ করেছেন সেটি ইয়ান তাকিজু ভেঙে যায়, বাদ হয়ে যায়। সাক্কাকি যে মত গ্রহণ করেছে এটা কি হয়ে যায়? বাদ হয়ে যায়, ভেঙে যায়, ভেঙে যায়। কেন? কারণ ভেঙে যাওয়ার কারণ কি? ভেঙে যাওয়ার কারণ হচ্ছে কেন? লি ইস্তেমালিহি, শামিল হওয়ার কারণে, আলা জিক্রি তরফাই তাসবিহ, তাসবিহের দুই তরফ উল্লেখ হওয়ার কারণে, তাসবিহের দুই তরফের উপরে লিপিবদ্ধ মুস্তামিল হওয়ার কারণে। তাহলে সাক্কাকি যে মত গ্রহণ করেছেন সেটা কি হয়ে যায়? ভেঙে যায়। কি ভেঙে যায়? ইস্তাবিল কেন উদ্দেশ্য নেওয়াটা ভেঙে যায় কেন? লি ইস্তেমালিহি, উদাহরণগুলো শামিল হওয়ার কারণে, আলা জিক্রি তরফাই তাসবিহ, তাসবিহের দুই দিক উল্লেখ হওয়ার কারণে, উল্লেখের উপরে, তাসবিহের দুই দিক উল্লেখের উপরে শামিল হওয়ার কারণে। তাহলে তাসবিহের দুই দিক কি হলো? উল্লেখ হইলো। যেমন এই যে নাহু, নাহু, নাহারু সয়মুন, যেমন বিনাহুবি নাহারু সয়মুন, নাহারু সয়মুন মতো উদাহরণগুলোর দ্বারা এই যে দেখেন, নাহার মানে নাহার মুসাব্বা, ইয়া নাহার মুসাব্বাবি, নাহার কি মুসাব্বাবি, আর হু কি মুসাব্বা। তাহলে আপনি বললেন যে এই, তাহলে এখন তো মুসাব্বাবি উভয়টা কি আছে? উল্লেখ আছে। আমরা ইস্তারার তার মধ্যে পড়েছিলাম যে ইস্তারা কাকে বলে? যে তাসবিহের মধ্যে যে মুসাব্বাবি আছে ওইখান থেকে যখন একটা পাওয়া যাবে তখন ইস্তারা হবে। যে উভয়টা পাওয়া যায় সেটা কি হবে না? ইস্তারা হবে না, সেটা হবে কি? তাসবিহ। সেটাকে ইস্তারা বলা হবে না, সেটা কি বলা হবে? তাসবিহ বলা হবে। সেটা কি বলা হবে? তাসবিহ বলা হবে। তো এখন দেখেন, যেহেতু এখানের মধ্যে উভয় দিক উল্লেখ আছে, মুসাব্বা উল্লেখ আছে, মুসাব্বাবি উল্লেখ আছে, তাহলে তো এখানে কোনোভাবে কি বলা যায় না? ইস্তাবিল কেনায়া বলা যায় না, মানে এটা তাসবিহ বলতে হয়। অথচ আপনি বলতে ইস্তাবিল কেনায়া, তো এটা কিভাবে শুদ্ধ হলো? এটার উদাহরণ ওই যে ওলাইলু কয়মুন, আরো কিছু উদাহরণ দেয়। বিনাহুই নাহারু সয়মুন, ওলাইলু কয়মুন, ওমা আসবা যালিকা মিম্মা ইস্তামিলু, যে সমস্ত উদাহরণগুলোর মধ্যে, যে সমস্ত উদাহরণগুলো শামিল আলা যিকরিল ফাইল হাকিকি, ফাইল হাকিকি উল্লেখ করার উপরে শামিল। অর্থাৎ ফাইল মাঝে তো আছে, সাথে সাথে ফাইল হাকিকি কি আছে? বিদ্যমান আছে। তাহলে নাহারু সয়ের মধ্যে নাহার মুসাব্বা, হু কি মুসাব্বাবি। নাহারকে তুলে দেওয়া হয়েছে কার সাথে? হুর সাথে। মানে নাহার মানে তো ব্যক্তি, ব্যক্তি, আর হু মানে তো ব্যক্তি সরাসরি, আর রোজাদার। আর নাহার মানে দিন, দিন মানে কি? দিনের রোজাদার। তাহলে হুর সাথে কাকে তুলে দেওয়া হইলো? নাহারকে তুলে দেওয়া হইলো। তো এটা কি হিসাবে দেওয়া হইলো? এখানে তো কোন উভয় দিকে কি আছে? উল্লেখ আছে। উভয় দিক উল্লেখ থাকার এটাকে কি বলা যায় না? ইস্তারবিল কেনা বলেন, এটা কি বলতে হয়? তাসবিহ বলতে হয়। অথচ আপনি বললে ইস্তারবিল কেনায়া। তো এদের উদাহরণ যেমন নাহারু সয়মুন, লাইলু কয়মুন, এগুলো একটি ইত্যাদি, যে ওমা আসবা যালিকা ইত্যাদি, আরো যা কিছু আছে, মিম্মা ইস্তামিলু, যে উদাহরণগুলো মুস্তামিল আলা যিকরিল ফাইল হাকিকি, ফাইল হাকিকি উল্লেখের উপরে, ফাইল হাকিকি উল্লেখ করার উপরে যে সমস্ত উদাহরণ কি আছে? মুস্তামিল আছে। ওই সমস্ত উদাহরণগুলা কি হয়ে যায়? বের হয়ে যায়। মানে এই সমস্ত উদাহরণগুলোর মাধ্যমে আপনার যে মত এটা কি যায়? ভেঙে যায়। লিস্তেমালি কেন ভেঙে যায়? লিস্তেমালি আলা যিকরি তরফে তাসবিহ, তাসবিহ দুই দিক উল্লেখ থাকার কারণে। ওয়াহুয়া মানিউন, এটাই নিষেধ। মিন হামলিল কালাম আলাল ইস্তারাতি, এটাই নিষিদ্ধ, এটাই বাধা দেয়। কে বাধা দেয়? তাসবিহ দুই দিক উল্লেখ থাকাটা। হুয়া, তাসবিহের এই যে বাইনা সূত্র আছে যিকরুত তরফাইন, তাসবিহের দুই তরফ উল্লেখ থাকাটা নিষেধ, বাধাদানকারী। মিন হামলিল কালামি আল ইস্তারতি, কালামকে ইস্তার উপরে হামল করার ক্ষেত্রে, কালামকে ইস্তার উপরে হামল করার ব্যাপারে তাসবিহের দুই দিক উল্লেখ থাকাটাই কি বাধা দেয়, নিষেধকারী। কারণ আমরা জানি যদি উভয় দিক উল্লেখ থাকে তাহলে সেটা কি হয় না? তাসবিহ হয় না, ইস্তারা হয় না, সে কি হয়ে যায়? তাসবিহ হয়ে যায়। ইস্তারা হইতে হলে কি লাগবে? যে কোনো একটা উল্লেখ, হয়তো মুসাব্বা নয়তো মুসাব্বাবি, দুটো উল্লেখ থাকতে পারবে না। আচ্ছা, কামা সররাবি সাক্কাকি, যে কথাটা সাক্কাকি স্পষ্টভাবে বলেছেন যে ইস্তারা মানে কি হতে পারবে না? দুই দিক উল্লেখ থাকতে পারবে না। অল জবাবু, এরও জবাব দেওয়া হয়। এর জবাব দেওয়া হয় কিভাবে? জবাবের খোলাসা হলো যে তাসবিহ উভয় দিক উল্লেখ করাটা নিষেধ কখন? যখন এখান থেকে এই মুতলাকান, মুতলাকান নিষেধ নয়। এটা কিসের নিষেধ নয়?
বরং নিষেধ হচ্ছে ওই সময় যখন এই দুটো উল্লেখ করার কারণে তাসবিহের খবর দিবে। কিসের খবর? তখন নিষেধ। যদি উভয়টা উল্লেখ করার কারণে তাসবিহের খবর না পাওয়া যায়, তাসবিহ বোঝা না যায়, বরং ইস্তারায় বোঝা যায়, তখন তাসবিহ দুই দিক উল্লেখ করা কি আছে? জায়েজ আছে। অল জবাবু ইন্নামা, যেমন এই এভাবে খবর হিসেবে উল্লেখ করা যায়, হাল হিসেবে খবর হিসেবে, যেমন জাইদুন আসাদুন, হাল হিসেবে উল্লেখ করা যায়, যেমন জাইদুন আসাদান। তাহলে জাইদ হলো মুসাব্বা, আসাদ মুসাব্বাবি, উভয়টা কি উল্লেখ আছে। এখানে যে তাসবিহ নয়, এখানে যে ইস্তার, এটা কি একটা ইঙ্গিত আছে। অথবা এখানে তাসবিহ যদি ইঙ্গিত হয় তখন আর কি হবে না, এটা ইস্তার বলা যাবে না। এরপরে এই সিফত হিসেবে উল্লেখ করা যায়, যেমন মানে মুসাব্বাবিকে, যেমন জা আনি জাইদুল আসাদ, এভাবে উল্লেখ করা যায়। তো আসেন, অল জবাব ইন্নামা ইয়াকুনু মানিয়ান, উত্তর হলো এগুলো নিষিদ্ধ কখন? এই যে মোসাব্বা উল্লেখ করা নিষিদ্ধ কখন? ইদা কানা যিকরুহা আলা ওয়াজিন, যখন এগুলোর উল্লেখ, হুমা ইদা কানা যিকরু হুমা, যখন মুসাব্বির উল্লেখ হবে আলা ওয়াজিন, এমন ভাবে ইউমবিউ আনিত তাসবিহি, যা তাসবির ব্যাপারে সংবাদ দিবে, খবর দিবে, এমন ভাবে যেটা কি তাসবির ব্যাপারে কি দিবে, সংবাদ দিবে। বিদলিলি, প্রমাণ। আল্লামা তাফসানি প্রমাণ দিতেছেন সাক্কাকের পক্ষ থেকে জবাব দিয়ে। প্রমাণ কি? আন্নাহু জাআলা জাআলা মিন বাবিল ইস্তারাত বিল কিনায়া, যে সাক্কাকি বানাইলেন, কাকে বানাইলেন? এই উদাহরণটাকে মিন বাবিল ইস্তিআরাতি, ইস্তারা অধ্যায় থেকে। এই উদাহরণ কি বানাইলেন? ইস্তারা অধ্যায় থেকে বানাইলেন। মা যিকরিত তরফাইনি, উভয় দিক উল্লেখ থাকা সত্ত্বেও। অবাজুম, আর কেউ কেউ লাম্মা লামিদা কব মুরাদু সাক্কাকি। আচ্ছা, এখানে উদাহরণটার মধ্যে কি বলছে? লা তাজাবু মিন বেলা গিলালাতিহি কদ জুররা আজরারুহু আলাল কমার। শায়ের বলতেছে যে মেসরা, একটা উদাহরণ, কদ জুররা আজরারু আলাল কমার। এখানে প্রথম মেসরাটা কি বেনসদের মধ্যে আছে, লা তাজাবু, তোমরা আশ্চর্য হও না, মিন বেলা, বেলা মানে পুরাতন, জেলা মানে গেঞ্জি, তার গেঞ্জি পুরাতন হওয়ার কারণে তোমরা আশ্চর্য হও না। কদ জুররা, অবশ্যই বাধা হয়েছে, আজরারুহু, তার বুতামকে, আলাল কমার, চাঁদের উপরে, তার বুতাম বাধা হয়েছে, চাঁদের উপরে বাঁধা হয়েছে। এখন এটা রহস্য কি? রহস্য যে আমার মাসুকের গেঞ্জি সিরিয়া, তোমরা এটা বলিও না, বরং তোমরা এটা বলো যে তার গেঞ্জি কোথায় বাঁধা? চাঁদের উপর বাঁধা। একটা জিনিস মনে রাখবেন, প্রত্যেকটা জিনিসের একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে। যেমন ইয়াকুত পাথরের বৈশিষ্ট্য হলো যে তার মধ্যে আগুন লাগে না, আগুন তার স্পর্শ করতে পারে না। এরপরে স্বর্ণের বৈশিষ্ট্য হলো তাদের জং ধরে না। তারপরে মধুর বৈশিষ্ট্য হলো সে নষ্ট হয় না। এরপরে একটা সুয়েল তারকা আছে, সুয়েল তারকা বৈশিষ্ট্য হলো যদি উটের দৃষ্টি ওই তারকার মধ্যে পড়ে, তাইলে উট অসুস্থ হয়ে যত উট মারা যায়। এই সুয়েল তারকার বৈশিষ্ট্য হচ্ছে এটা। তারপরে সূর্যের আলো বৈশিষ্ট্য হচ্ছে মানুষের শরীরে হাড্ডি তৈরিতে ভূমিকা রাখে। এই জন্য যে যার শরীরের মধ্যে সূর্যের আলো লাগে না, তার শরীরে হাড্ডিগুলো নরম হয়ে যায়। এবং দেখবেন যে যদি কোথাও এরকম বাচ্চা হয় যার শরীরের মধ্যে মোটেও সূর্যের আলো লাগে না, তার হাড্ডিগুলো বাঁকা হয়ে যায়, হাড্ডিগুলো শক্ত হয় না। এই জন্য হাড্ডি, এই জন্য যারা দেখবেন যে মাঠে ঘাটে যত সূর্যের আলোতে যত থাকে, তাদের শরীরে হাড্ডিগুলো কি তত শক্ত। তো এই সূর্যের আলো হাড্ডি তৈরিতে কি করে? সাহায্য করে। এরপর সুতি কাপড়, সুতি কাপড় বৈশিষ্ট্য কি? এটা যদি চাঁদের আলো লাগে, চাঁদের আলো লাগলে সুতি কাপড় পুরাতন হয়ে যায়, এটা গলি যায়। চাঁদের আলো লাগলে সুতি কাপড় কি যায়? পুরাতন হয়ে যায়, গলি যায়। তো এই জন্য উনি উনি উনার মাসুকের চাঁদের সাথে তুলে দিয়েছেন যে আমার মাসুকের গেঞ্জি ছিঁড়া নয়, বরং চাঁদের আলো লাগলে সুতি কাপড় কি যায়? জ্বলে যায়। আমার মাসুক নিজেই চাঁদ, অতএব তার উপরে আছে দেন টিকি আছে, এটা তো অনেক বেশি, এটা তো আরো আগে কি যেত জ্বলে, এটা তো গলে পড়ে যাওয়ার কথা। এরপরে বাড়তি কথা বলছে অবাজুম লাম্মাল আমিদা কপ। আর এরপরে কোন কোন লোক যারা অবগত হয় নাই সাক্কাকি আলা মুরাদি সাক্কাকি, সাক্কাকি উদ্দেশ্যের ব্যাপারে, বিল ইস্তাদ বিল কেনা, ইস্তাদ বিল কেনা ব্যাপারে, ইস্তাদ বিল কেনার ব্যাপারে সাক্কাকি যে কথা বলেছে, এটার উপরে যারা অবগত হয় নাই তারা আজাব আনহাজিল এতরাজাত, এই এতরাজগুলোর জবাব দিয়েছেন বিমা হুয়া বারিউম মিনহু, যেগুলো থেকে সাক্কাকি মুক্ত, সাক্কাকি যেগুলো মানে উদ্দেশ্য নেন নাই, যেগুলো সাক্কাকি নিজের সাথে যায় না। ওরা আইনা, আমরা উত্তম মনে করলাম, তরকাও বাদ দেওয়াকে আওলা, আমরা এগুলো বাদ দেওয়া উত্তম মনে করলাম। ঠিক আছে।